আমাদের ক্লাসটা হচ্ছে 299 টাকা কোর্স ফি এর সৌজন্যে। তোমরা জানো আমাদের এখন আইসিটি কোর্সে স্পেশাল একটা অফার চলতেছে, মাত্র 299 টাকা দিয়ে আইসিটি যে কোনো কোর্সে ভর্তি যেতে পারবে। ঠিক আছে, কয় টাকা? মাত্র 299 টাকা। এই অফারটা চলবে হচ্ছে আগামীকাল রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, আজকে হচ্ছে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ। এই অফারটা আগামীকাল পর্যন্ত চলবে, 10 তারিখ পর্যন্ত চলবে, রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, যারা ভর্তি হয়ে গেছে ওয়েলকাম, যারা এখনো ভর্তি হতে পারোনি ট্রাই করবা আজকে এবং কালকের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আমাদের যে আইসিটি দুইটা কোর্স আছে, একটা বেসিক টু অ্যাডভান্স আর একটা ফাইনাল রিভিশন, দুইটা কোর্সে দুর্দান্ত অফার চলতেছে, মাত্র 299 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, কোশ্চেনে কি বলছে? চিত্র 1 একটা সার্কিট দেওয়া আছে আর চিত্র 2 আর একটা সার্কিট দেওয়া আছে, দুইটা সার্কিট দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলছে ডিকোডার কি? ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা, তাকে বলা হয় হচ্ছে ডিকোডার। পরে প্রশ্ন হচ্ছে চিত্র 1 এর পি চিহ্নিত লজিক গেটটি সার্বজনীন গেট প্রমাণ করো। পি চিহ্নিত গেটের নাম কি বলো তো একটু কমেন্টে। পি চিহ্নিত গেট কোনটা? এইটা হচ্ছে পি চিহ্নিত গেট। পি চিহ্নিত গেটের নাম কি দেখি তো, কমেন্টে বলো তো দেখি। পি চিহ্নিত গেটের নাম কি বলো তো? পি চিহ্নিত গেটের নাম কি? বলছে পি চিহ্নিত লজিক গেটটি সার্বজনীন গেট। কথাটা ব্যাখ্যা করো। পি চিহ্নিত লজিক গেটের নাম কি? এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। কি গেট এটা? এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, তাই না? ন্যান্ড গেট। ন্যান্ড হচ্ছে একটা সার্বজনীন গেট। আমরা জানি ন্যান্ড আর হচ্ছে নর, এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট। কেন ন্যান্ড আর নর সার্বজনীন গেট? কারণ ন্যান্ড আর নর গেট দিয়ে আমরা অন্য যে কোনো গেট বাস্তবায়ন করতে পারি, যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে পারি, যে কোনো ফাংশন বাস্তবায়ন করতে পারি। এই জন্য বলা হয় ন্যান্ড আর নরকে সার্বজনীন গেট। ক্লিয়ার? আনসার। পরবর্তী প্রশ্নে আসো। চিত্র 1 এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। চিত্র 1 কোনটা? এই যে এটা চিত্র 1। এটার জন্য আমাকে সরল করে মান বের করতে হবে। প্রথমে এই সার্কিটটার জন্য ফাংশন বের করতে হবে, তারপর আমাকে সরল করতে হবে। বুঝতে পারছো? প্রথমে এফ এর জন্য আমার ফাংশনটা বের করতে হবে, তারপরে আমার সরল করতে হবে। তাহলে আমরা এফ এর জন্য ফাংশন বের করি, দেখো আনসারটা কি আসে। দেখো দেখো এই তারটা কই থেকে আসছে? এই তারটা বি থেকে আসছে এবং বি নট হয়ে ঢুকছে, তাই না? তার মানে এই তারটা হচ্ছে বি নট। এই তারটা কই থেকে আসছে? সি থেকে আসছে। এইটা একটা ওয়ার গেট, তার মানে মাঝখানে কি হবে? প্লাস হবে, তাই না? বলো। তার মানে এই গেটের আউটপুট কি হবে? বি বার প্লাস সি। এবার এই গেটে আসছে, এটা বি থেকে আসছে, এটা একটা ওয়ার গেট, তার মানে এই ইনপুট আর এই ইনপুটের মাঝখানে প্লাস হবে। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এফ সমান কি লিখতে পারি বলতো? আমরা এফ সমান কি লিখতে পারি? এফ হচ্ছে এইটা। এই ইনপুটটা কোনটা? এই ইনপুটটা হচ্ছে এইটা, এ প্লাস তারপরে কি বি ডট হয়ে আবার কি হবে? হোলবার হবে। দেখো বুঝছো কিনা এতটুকু? এটা হচ্ছে আমার এই সার্কিটের জন্য ফাংশন, এটা হচ্ছে আমার এই সার্কিটের জন্য ফাংশন। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই সার্কিটের জন্য এটা হচ্ছে আমার ফাংশন। ফাংশনটা যদি কেউ না বুঝে থাকো তাহলে বলো। ভাই আজকেও আপনার ফোনে কল দেওয়া শুরু করছে। কে কল দেয়? মারবো আজকে। আজকে ফোন দিলে মারবো, আজকে ফোন দিলে মারবো। নেট কি হয়েছে? নেট চলতেছে, কত সুন্দর নেট। আজকে ফোন দিলে মারবো। দেখো এবার আমরা এটাকে সরল করি। নেট এখন ঠিক আছে না? সবকিছু ঠিকঠাক আছে না বলো? দেখো এটাকে আমরা আবার সরল করি। প্রথমে এ যেভাবে আছে এইভাবে লিখে দেই, প্লাস এটাকে আমি ডি মর্গান ল অ্যাপ্লাই করতে পারি, তাই না? এতটুকুকে যদি আমি ডি মর্গান ল অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? লেখা যাবে হচ্ছে বি বার প্লাস হচ্ছে বি বার প্লাস সি, তার উপরে হচ্ছে হোল বার। ঠিক আছে, তার উপরে আবার কিছু নাই, এই যে প্লাস, এই যে প্লাস, এটা কি? এখানে যদি আমি ডি মর্গান ল অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? বি বার প্লাস হচ্ছে বি বার প্লাস সি, তার উপরে হচ্ছে বার, তারপরে এই যে ভারটা ছিল এই যে ভারটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি শুধু ডি মর্গান ল অ্যাপ্লাই করছি, যে এতটুকুর মধ্যে আর এতটুকুর মধ্যে ডি মর্গান ল অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তারপরে আসো দেখো এ যেভাবে আছে লিখে দাও, প্লাস
বি বার। এতটুকু আবার কি লেখা যায়? ডি মর্গান ল অ্যাপ্লাই করা যায়? ডি মর্গান ল অ্যাপ্লাই করলে কি লেখা যায়? এইখানে তুমি যদি ডি মর্গান ল অ্যাপ্লাই করো তাহলে কি লেখা যাবে? বি বার ডট হচ্ছে সি বার। ঠিক আছে, ফাইন। এই যে প্লাস, এই যে প্লাস, এইখানে আবার কি লেখা যাবে? বি বার প্লাস হচ্ছে এখানেও সেম ডি মর্গান ল অ্যাপ্লাই করলে লেখা যাবে বি বার ডট হচ্ছে সি বার। তার উপর একটা হোল বার ছিল, এই যে আমি হোল বারটা দিয়ে দিলাম। ওকে, নেক্সট আসো, দেখো এ প্লাস বি বার, বি ডাবল বার সমান লেখা যায় বি, আর সি বার যেভাবে আছে এভাবে লিখে দিলাম। ঠিক আছে, প্লাস বি বার যেভাবে আছে লিখে ফেললাম, বি ডাবল বার সমান লেখা যায় হচ্ছে বি, তার সাথে হচ্ছে সি বার। ঠিক আছে, ফাইন। তার উপরে কি আছে? হোল বার। পরবর্তী লাইনে আসো, এ প্লাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে তো কিছু কমন যায় না। কমন যায় কি? হ্যাঁ, কিছু কি কমন যায় না? কিছু কমন যায় না। তাহলে এবার এইটাকে এ ধরো আর এইটাকে বি ধরো। ঠিক আছে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার সমান কি লেখা যায়? লেখা যাবে হচ্ছে এ বার, প্লাসের জায়গায় ডট হয়ে যাবে, ডট হচ্ছে বি বার, এটা হচ্ছে আমার বি, বি বার প্লাস বি সি বার, তার উপরে কি হবে? বার হবে। আমি এখানে কি করেছি? এই ব্র্যাকেটের টার্মকে এ ধরছি আর এই ব্র্যাকেটের টার্মকে বি ধরছি। তাহলে এ প্লাস বি হোল বার সমান লেখা যায় এ বার ডট হচ্ছে বি বার। এবার এইটাকে আবার ডি মর্গান ল অ্যাপ্লাই করলে কি লেখা যায়? এইটাকে আবার ডি মর্গান ল অ্যাপ্লাই করলে লেখা যায় এ বার ডট হচ্ছে বি বার ডট হচ্ছে, এখানে তো একটা বার ছিল তাই না, বিসি বার। তাহলে এটা কি হবে? বিসি বার, তার উপরে কি হবে? বার। ঠিক আছে, এটা একটা টার্ম। এখানেও আবার ডি মর্গান ল অ্যাপ্লাই করা যায়, তাহলে কি লেখা যাবে? বি বার ডট হচ্ছে বি সি বার, তার উপরে বার। বুঝতে পারছো? পরবর্তী লাইনে আসো, এটা এ বার যেভাবে আছে লিখে দাও, বি ডাবল বার সমান লেখা যায় হচ্ছে বি, আর এইখানে যদি আবার ডি মর্গান ল অ্যাপ্লাই করি, এই যে বি সি বার সমান, এটা কি লিখা যায়? বি বার প্লাস হচ্ছে সি বার। ঠিক আছে, এটা হচ্ছে একটা টার্ম। আরেকটা টার্ম হচ্ছে এটা, কি লেখা যায়? বি, আর এইখানে আবার ডি মর্গান ল অ্যাপ্লাই করলে কি লেখা যায়? বি বার প্লাস হচ্ছে সি বার। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা টার্ম। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? যদি বুঝে থাকো তাহলে আমি উপরের দিকে একটু মুছবো, বলো উপরের দিকে মুছবো কিনা, আমি উপরের দিকে মুছে দেবো কিনা বলো। বলো, এই যে উপরের দিকে আমি একটু মুছে দিছি, দেখো পরে কি লেখা যায়? এটা কি আছে? এ বার বি, এ বার বি, তার সাথে গুণ হবে কি? বি প্লাস বি বার প্লাস সি, তাই না? কি হবে? না, এটা তো বার নাই, বার আছে কি? হ্যাঁ, বার আছে, বি বার প্লাস হচ্ছে সি বার। হ্যাঁ, বি বার আছে, বি বার, আর এখানে কি হবে? সি হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা টার্ম। আরেকটা টার্ম হচ্ছে এইটা বি, তার উপরে কি হবে? তার সাথে হবে হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি, বি বার প্লাস হচ্ছে সি। ঠিক আছে, আমি কিন্তু ভুল করছি, এত লং হওয়ার তো কথা না, এত বড় হওয়ার তো কথা না। আমি কি কোথাও ভুল করছিলাম? আল্লাহ জানে। এটা কি? এটা হচ্ছে বি বার সি অর গেট, বি বার প্লাস সি, ভালো কথা। এটা হচ্ছে ন্যান্ড গেট, এই ইনপুটটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি বার প্লাস সি। তাহলে বি, বি বার প্লাস সি, তার উপরে হবে হচ্ছে বার। ঠিকই তো আছে। যাই হোক, দেখো এবার কি লেখা যায়? এবার এটা গুণ করো, দেখো এবার বি ডট হচ্ছে বি বার প্লাস এবার বি, এবার বি এর সাথে সি গুণ দিলে কি হবে? এবার বি সি। এটা টার্ম। আরেকটা টার্ম হচ্ছে এটা, বি এর সাথে বি বার গুণ দিলে কি হবে? বি বি বার প্লাস হচ্ছে বি সি। ঠিক আছে, ফাইন। আমি এই লাইনটাও মুছে দিচ্ছি, আশা করছি এটা তুলতে পারছো। দেখো বি ডট বি বার সমান কি লেখা যায়? মৌলিক উপপাদ্য থেকে মনে আছে?
আমরা এ ডট এ বার সমান কি জানি 0, তাই না? মৌলিক মেজাজটা কেমন গরম করে আজকেও কল দেওয়া শুরু করছে, দেখো এই দুইটা থেকে বেশি কমন নিতে হবে না। বিসি ডট বিসি সমান কি লেখা যায়? একটা বিসি লেখা যায়, তাই না? তার মানে এটাই হচ্ছে আনসার, এবার বিসি, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এইখানে আমি কি করলাম? এইখানে যেটা করছি বিসি ডট বিসি সমান হচ্ছে একটা বিসি লিখছি। ঠিক আছে, বিসি ডট বিসি সমান একটা বিসি লিখছি। নেট খারাপ করতেছে না কিছু গরুর বাচ্চারা? আমার ওই নাম্বার কই পাইলে ওই নাম্বারে কল দেয়, যে নাম্বারে আমি নেট চালাচ্ছি। নাম্বারটা চেঞ্জ করতে হবে। কিছু গরুর বাচ্চারা একদম ক্লাসের টাইমে কল করে বিরক্ত করে। আচ্ছা, এখন আর কল দিবে না। ঠিক আছে, দেখো মোটামুটি কঠিন ছিল সরলীকরণটা, কঠিন ছিল। যারা সরলীকরণে প্রো তারা এটা সরলীকরণ করতে পারবা। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তীতে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে। দেখো চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করো। চিত্র 1 কোনটাও? এটা হচ্ছে আমাদের চিত্র 1। চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে, কিউ চিহ্নিত লজিক গেট কোনটা? এই যে ভাই, এইটা হচ্ছে আমার কিউ চিহ্নিত লজিক গেট। কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করো। চিত্র 2 কোনটা? এই যে এটা হচ্ছে ভাই আমার চিত্র 2। বুঝতে পারছো? তার মানে এটা কি গেট? এটা হচ্ছে নর গেট। আমাকে যেটা করতে হবে, এই নর গেট দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করতে হবে। চিত্র 2 কি? চিত্র 2 হচ্ছে একটা ফুল অ্যাডার। চিত্র 2 কি? চিত্র 2 হচ্ছে একটা ফুল অ্যাডার। আমাকে কি করতে হবে? ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে বুঝলাম এটা ফুল অ্যাডার? আমরা জানি ফুল অ্যাডারে ইনপুট থাকে হচ্ছে 3টা, আউটপুট থাকে হচ্ছে 2টা। কারণ ফুল অ্যাডার 3 বিটের যোগ সম্পাদন করে, আর আউটপুট 2টা, একটা সাম আর একটা হচ্ছে ক্যারি। ঠিক আছে, তাহলে আমরা ফুল অ্যাডার বাস্তবায়নটা দেখি একটু ভালো করে। দেখো আমরা প্রথমে ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা ড্র করব, কারণ ট্রুথ টেবিল ছাড়া হচ্ছে আমরা ফাংশন বের করতে পারবো না। দেখো ফুল অ্যাডারের ট্রুথ টেবিল আমরা ঘ নাম্বারের প্রশ্ন সলভ করতেছি। আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল ড্র করব। ফুল অ্যাডারে হচ্ছে 3টা ইনপুট আর 2টা হচ্ছে আউটপুট, তাই না? বলো, আমি একটা ইনপুট নিলাম এ, আর একটা ইনপুট নিলাম বি, আর একটা ইনপুট নিলাম সি। তোমরা যে কোনো নামে ইনপুট নিতে পারো, বা আউটপুট 2টা সেম রাখবে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। ঠিক আছে, যেহেতু এখানে আমি একটা ইনপুট সি নিয়েছি, তাহলে এটা সি, 2টা যদি এক হয়ে যাচ্ছে, আমি এখানে সি 0 দিয়ে বুঝাই দিলাম। এটা হচ্ছে সি আউটপুট, সি ও মানে সি আউটপুট। ঠিক আছে, বুঝতে পারছো? ফাইন। এবং ফুল অ্যাডার দিয়ে নর গেট ন্যান্ড গেট বাস্তবায়ন খুবই ইম্পর্টেন্ট। খুব ভালো করে এই টপিকটা পড়বা। আমি কিন্তু ক্লাসে এই কথাটা বারবার বলতেছি, যে কথাগুলো বারবার বলে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা। ফুল অ্যাডার বা হাফ অ্যাডার দুইটাই ন্যান্ড এবং নর গেট দিয়ে বাস্তবায়নটা খুব ভালো করে পড়বা। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব 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 বেশি। ঠিক আছে, দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে হচ্ছে 4টা 0, তারপরে হচ্ছে 4টা 1। ঠিক আছে, 0 0 যোগ করলে রেজাল্ট 0 হবে, ক্যারিও 0 হবে। 0 0 1 যোগ করলে রেজাল্ট 1 হবে, ক্যারি 0 হবে। এখানে রেজাল্ট 1 হবে, ক্যারি 0 হবে। 1 1 যোগ করলে রেজাল্ট 0, ক্যারি 1। যারা বুঝতেছো না, আমরা বাইনারি যোগ করতেছি। ঠিক আছে, এই বিটগুলো বাইনারি যোগ করতেছি। যেটা রেজাল্ট হবে সাম কলামে লিখবো, যদি কোনো হাতে থাকে ওইটা আমরা ক্যারি কলামে লিখবো। ঠিক আছে, যেমন 1 0 0 আমি যদি যোগ করি রেজাল্ট 1 হবে, কোনো হাতে নাই, তার মানে ক্যারি 0 হবে। সেম তুমি যদি 1 0 1 যোগ করো রেজাল্ট 0 হবে, ক্যারি 1 হবে। 1 1 যোগ করলে রেজাল্ট 0, ক্যারি 1।
তিনটা 1 যোগ করলে রেজাল্টও 1 হবে, ক্যারিতেও 1 হবে। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলের ফাংশন। এবার আমরা সার্কিট নির্ণয় করব, ঠিক আছে? এবার আমরা কি করব? ফাংশন নির্ণয় করব, ঠিক আছে? দেখো ফাংশন, আমরা প্রথমে সামের জন্য ফাংশন নির্ণয় করব, তারপরে ক্যারিয়ার জন্য নির্ণয় করব। ট্রুথ টেবিল থেকে ফাংশন নির্ণয় করার আমরা একটা শর্টকাট ট্রিক শিখেছিলাম। শর্টকাট ট্রিক্সটা হচ্ছে যে কয়টা ইনপুট থাকবে, ইনপুট গুলো আমরা গুণাকারে লিখবো। কতবার লিখবো? সাম কলামে যে কয়টা 1 পাবো। সাম কলামে 1 কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা 1। তার মানে আমি ইনপুট গুলো 4 বার গুণাকারে লিখবো। দেখো ইনপুট গুলো কি কি? একটা হচ্ছে এ, আরেকটা বি, আরেকটা হচ্ছে সি। এই যে দেখো আমি 3টা ইনপুট গুণাকারে লিখলাম। কয়বার লিখবো? 4 বার লিখবো। কেন আমি 4 বার লিখলাম? কারণ আমি সাম কলামের জন্য ফাংশন নির্ণয় করতেছি। সাম কলামে 1 হচ্ছে 4টা। যেই কলামের জন্য ফাংশন নির্ণয় করবা, এই কলামে যে কয়টা 1 থাকবে অতবার লিখবা গুণাকারে, ঠিক আছে? পরে যে কাজটা করতে হবে, পরে সবগুলা ইনপুট প্লাস করে দিবা। তারপরে যেটা করবা, এই 1 এর জন্য হচ্ছে ফাংশন লিখবা। এই 1 এর জন্য দেখবা 0 কে কি, এই যে এই 1 এর জন্য এই দুইটা 0, মানে এ বি 0, যেগুলা 0 পাবা এগুলোর উপরে বার মারবা। এই 1 এর জন্য হচ্ছে এ 0 আর সি 0, এই 1 এর জন্য বিসি 0, এই 1 এর জন্য কোনো 0 নাই। দেখো এই যে এই 1 এর জন্য কিন্তু কোথাও 0 নাই, তার মানে এখানে কোথাও বার হবে না। এটা হচ্ছে আমার সাম ফাংশন, ঠিক আছে? আর একটা হচ্ছে আমার ক্যারিয়ার জন্য, ঠিক আছে? ক্যারিতে 1 কয়টা? সেম দেখো, ক্যারিতে 1 হচ্ছে 4টা, তার মানে আমি এবিসি 4 বার লিখবো। 1 বার, 2 বার, 3 বার, এই যে হচ্ছে 4 বার, ঠিক আছে? এই 1 এর জন্য দেখো শুধু এ 0, এই 1 এর জন্য শুধু বি 0, এই 1 এর জন্য হচ্ছে শুধু সি 0, আর এই 1 এর জন্য দেখো কোথাও 0 নাই, তার মানে এখানে কোথাও বার হবে না। এটা আমি একটু দ্রুত করাইছি এই জন্য যে, কারণ এই জিনিসটা নিয়ে আমি গত ক্লাসে বা এর আগের ক্লাসেও আমি আলোচনা করেছি। সেম একটা প্রশ্ন ছিল, ওইটা আমরা সলভ করে দিয়েছিলাম। কুমিল্লা বোর্ড 2019 এর প্রশ্নটা, কুমিল্লা বোর্ড 2019 এর প্রশ্নটা দেখবা যে এই টাইপের প্রশ্নটা, ঠিক আছে? এবার আমাকে এই দুইটা ফাংশন কি বলছে? নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। কোন গেট দিয়ে করতে হবে ভাই? নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? অন্য গেট দিয়ে করলে কিন্তু হবে না। তার মানে আমাকে প্রথমে যেটা করতে হবে, এই ফাংশনটাকে সরলীকরণ করে আমি যেন নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি ওইটার উপযুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে আমি ট্রুথ টেবিলটা মুছে দিই। ট্রুথ টেবিলের আর কোনো কাজ নাই। আমি ফাংশনগুলোকে এমন ভাবে বাস্তবায়ন করব যেন হচ্ছে আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি, ঠিক আছে? দেখো প্রথম আমরা সামকে সরলীকরণ করব। দেখো সাম সমান আমরা কি পাইছি? এবার বি বার সি, এবার বি সি বার, প্লাস হচ্ছে এ বি বার সি বার, প্লাস হচ্ছে এ বি সি। আমরা বাস্তবায়ন করব নর গেট দিয়ে। নর গেটের চেহারা হচ্ছে ভেরিয়েবল গুলো যোগ থাকবে আর উপরে হোল বার থাকবে। যেহেতু যোগ দিয়ে করতে হবে নর গেট দিয়ে, তার মানে ইন্ডিভিজুয়াল বার দিতে হবে, ঠিক আছে? যেহেতু আমাকে যোগটা রাখতে হবে এই জন্য ইন্ডিভিজুয়াল ভার দিতে হবে। তারপরে দেখো ডিমর্গান ল অ্যাপ্লাই করো। ডিমর্গান ল অ্যাপ্লাই করলে এখানে কি লেখা যাবে? এ বার বি বার প্লাস হচ্ছে সি বার, এই যে প্লাস, এই যে প্লাস, এটা এখানেও সেম ডিমর্গান ল অ্যাপ্লাই করো। এ বার বি বার সি বার, এখানেও সেম ডিমর্গান ল অ্যাপ্লাই করো। তাহলে কি লেখা যাবে? এ বার বি বার প্লাস হচ্ছে সি বার, এইখানেও সেম এবার বি বার সি বার, ঠিক আছে? ওকে, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। কাজটা কি হয়েছে? না। যেহেতু নর গেটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে ভেরিয়েবল গুলো যোগ থাকবে এবং তার উপরে হোল বার থাকবে। এখানে আমি ভেরিয়েবল গুলো যোগ ফরম্যাট বানাইছি, বাট উপরে যে হোল বার ছিল এটা আমি বানাতে পারিনি। এবার আমি উপরে হোল বারটা দিয়ে দিব। এই যে দেখো, এই যে আমি একটা বার দিলাম, এই যে আরেকটা বার দিলাম। এবার জাস্ট হচ্ছে এই ফাংশনের জন্য সার্কিটটা ড্র করে দিলে হবে। দেখো আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। এটা হচ্ছে আমার এ, ঠিক আছে? এ থেকে হচ্ছে আমি তার নিয়ে এখানে আমি একটা নর গেট ড্র করে দিচ্ছি এবার বানানোর জন্য। তোমাদেরকে এই ট্রিক্স গুলো শেখানো আছে, তাই না? এই যে এটা হচ্ছে আমার এবার, সেম ভাবে এই তারটা হচ্ছে আমার বি। এখান থেকে যদি আমি হচ্ছে একটা নর গেট নিয়ে
তাহলে এই তারটা কি হয়ে যাবে বি বার। সেম ভাবে এই তারটা মনে করো সি, আর এইখানে আমি একটা নর গেট ড্র করে দিলাম, তাহলে এই তারটা হয়ে যাবে হচ্ছে আমার সি বার। ঠিক আছে, ফাইন। এবার দেখো কই কই থেকে তার যাবে, এটাকে চাইলে আমি বাড়াতে পারি। এই লাইনটাকে যদি আমি আরেকটা বার বাড়াই, দেখো এই যে এ ডাবল বার সমান কি লেখা যাবে, এ, বি ডাবল বার সমান বি, তারপরে সি বার। এইখানেও সেম, এ ডাবল বার সমান এ, বি বার, সি। এইখানেও সেম, এ বার, বি, সি। এইখানেও সেম, এ বার, বি বার, সি বার। তার উপরে কি হবে, ডাবল হোল বার। ওকে, ফাইন। দেখো এবার দেখো তারগুলো কই থেকে যাবে, এ থেকে যাবে, বি থেকে যাবে, সি বার থেকে যাবে। এই যে এ থেকে একটা তার নিলাম, বি থেকে একটা তার নিলাম, সি বার থেকে একটা তার নিলাম। ঠিক আছে, এই যে আমার নর গেট। আরেকটা কই থেকে যাবে, এ, বি বার, সি। এই যে আমার এ, এই যে বি বার, এই যে হচ্ছে সি। ঠিক আছে, ফাইন। তারপর একটা কই থেকে যাবে, এ বার, বি, সি। এই যে এ বার, এই যে বি, এই যে সি। ফাইন। পরেরটা কই থেকে যাবে, এ বার থেকে যাবে, বি বার থেকে যাবে, সি বার থেকে যাবে। এই যে আমার ইনপুট নেওয়া শেষ হয়ে গেল। ঠিক আছে, ফাইন। এবার আমাকে দুইটা বার বানাইতে হবে, তাহলে আমি একবার এইগুলো যোগ করে দেই। তাহলে একবার যোগ করে দিলে আমি হচ্ছে একটা বার পাবো, তাই না? কিন্তু আমার আরেকটা বার বানাইতে হবে, আমি এটা একটু মুছে দিচ্ছি। আমার আরেকটা বার বানাইতে হবে, ডাবল বার ছিল তাই না? তাহলে এইখান থেকে তার নিয়ে আমি যদি আরেকটা নর গেট ড্র করে দিই, তাহলে আমার ডাবল বার চলে আসবে। এই যে হয়ে গেল, এটা হচ্ছে আমার সাম ফাংশন নর গেট দিয়ে বাস্তবায়ন। আমাকে ক্যারি ফাংশনটা ওইভাবে বানাইতে হবে। ক্যারিটা আমি আর করাবো না, এটা তোমরা নিজেরা বাসায় করবা। ক্যারির জন্য সেম ভাবে নিজেরা করবা। ঠিক আছে, আমি সামের জন্য করে দিয়েছি। সামের জন্য যেভাবে আমি করেছি, তোমরা সেম ক্যারিকে এইভাবে সরল করে তারপরে ক্যারিকে এইভাবে বাস্তবায়ন করে দিবা নর গেট দিয়ে, তাহলে কিন্তু আনসারটা হয়ে যাবে। বুঝতে পারছো?